হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছে যুবরাজ খান আবির। আশা করি সবাই ভালো আছেন। লং টাইম আসলে ভিডিও দিতে পারতেছি না, আপনাদের সাথে কথা বলতে পারতেছি না, অনেক অনেক ব্যস্ততার কারণে, ফ্যামিলিগত ব্যস্ততার কারণে। রিসেন্টলি ঢাকাতে গেছিলাম, এই কারণে গতকাল খুলনাতে গেছিলাম। তো সবকিছু মিলে আমি খুব একটু ব্যস্ততার সময় পার করতেছি, যার কারণে রেগুলারলি ভিডিও দিতে পারতেছি না। তবে আমি কিন্তু আপনাদের সাথে পোস্ট করে, অন্তত স্ট্যাটাস দিয়ে হলেও আপনাদের সাথে কানেক্ট থাকতেছি, আপডেট গুলো দেওয়ার চেষ্টা করতেছি। কার্লো আনচেলত্তির ব্রাজিলে যাওয়ার যে ডিলটা, সেটা কিন্তু অলমোস্ট ডান হয়ে গেছিল, কিন্তু মাঝখান থেকে আমরা দেখছিলাম যে ফ্লোরেন্তিনো পেরেজ যখন কার্লো আনচেলত্তি ব্রাজিল সাথে চুক্তি করার জন্য লন্ডনে যায়, এই জিনিসটা যখন কার্লো আনচেলত্তি প্রেসকে না জানায়, অর্থাৎ এই বিষয়টা ইনফর্ম না করে যখন প্রেস এর থেকে না বলে চলে যায় লন্ডনে ব্রাজিলের সাথে চুক্তিবদ্ধ হইতে, এই বিষয়টা আসলে প্রেসের ভালো লাগে নাই। তার কারণে কিন্তু প্রেস এই বিষয় নিয়ে আসলে একটু ক্ষুব্ধ ছিল এবং কার্লোকে নিয়ে যে ব্রাজিলে যাইতে দিবে না বা ক্লাব বিশ্বকাপের আগে ছাড়বে না, অনেক অনেক নাটক কিন্তু হয়েছে। এর ভিতর থেকে আবার সৌদি আরব মাথা ঢুকাই দিছে, আল হেলাল 50 মিলিয়ন অফার দিতে বছরে। সো সবকিছু মিলে একটা গোল্ড মাতাল একটা অবস্থা হয়ে গেছে এবং কার্লো আনচেলত্তি আবার কিছু ইস্যুস দাঁড় করাচ্ছে যে ব্রাজিলের নাকি আপনার নিরাপত্তা জনিত সমস্যা আছে। সবকিছু মিলে ডিলটা অনেকটা কোলাপস অবস্থা চলে গেছিল। তবে গতকালকে থেকে আবার নিউজ একটা আসছে এবং এটা এই যে ডিলটা আবার রিঅ্যাক্টিভ হয়েছে, তার মানে হচ্ছে কার্লো আনচেলত্তি ব্রাজিলে যেতে চায়। তবে এইখানটাতে প্রেজও আলটিমেটলি কোন রকম কোনো ইন্টারফেয়ার করবে না। প্রেজও মোটামুটি এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। কার্লো আনচেলত্তি এবং প্রেজ একটা একান্ত বৈঠক করছে গতকালকে এবং সেই বৈঠক থেকে আপনার প্রেজ ক্লিয়ার করে দিচ্ছে যেহেতু কার্লো আনচেলত্তি নেক্সট সিজনে থাকতেছে না, তো সে নেক্সট সিজনে যেখানে যাক না কেন তার এখানে কোনো আপত্তি নেই এবং ব্রাজিলের সাথে যদি সে উইলিংলি মিটিংও করে সেখানে তার কোনো আপত্তি থাকবে না, এটা কিন্তু সে ক্লিয়ার করে দিচ্ছে। এখন কার্লো আনচেলত্তি যে বিষয়টা ক্লিয়ার করছে সেটা হচ্ছে ব্রাজিলকে আমাকে পেতে হলে ওয়েট করতে হবে, অর্থাৎ অপেক্ষা করতে হবে। সো যদি বার্সেলোনার সাথে এল ক্লাসিকোতে কার্লো আনচেলত্তি জিততে পারে তাহলে একটু বেশি অপেক্ষা করতে হবে, বাট যদি হেরে যায় তাহলে কিন্তু ওই ম্যাচটাই হতে পারে কার্লোর জন্য শেষ এবং বাকি সময়টা হয়তোবা সান্তিয়াগো সোলারকে দিয়ে রিয়াল মাদ্রিদ কাজ চালাবে। এইটুক হচ্ছে টোটাল আপডেট। এখন বিষয়টা হচ্ছে যে এখন কার্লো আনচেলত্তির জন্য কতদিন ওয়েট করতে হতে পারে? কার্লো আনচেলত্তির জন্য ব্রাজিলের অপেক্ষা করতে হতে পারে হয়তোবা এই সিজন পর্যন্ত, অথবা প্রথম যে দুটা ম্যাচ আছে জুন মাসে, সেই দুটা ম্যাচে হয়তোবা কার্লোকে ব্রাজিল না পেতে পারে, হয়তোবা এর ভিতরে ইন্টার্ন কোনো কোচ দিয়ে ব্রাজিল কাজ চালাবে। তবে কার্লো আনচেলত্তি ব্রাজিলে আসতে চায়, এই বিষয়টা হয়তোবা এই সপ্তাহের ভিতরে ফিক্সড ক্লিয়ার হয়ে যাবে যে আসলে কার্লো আনচেলত্তি ব্রাজিলে আসতে চায়। যদি বিষয়টা ক্লিয়ার হয় তাহলে কিন্তু সিবিএফ অপেক্ষা করবে, আদারওয়াইজ সিবিএফ নেক্সট টার্ম চিন্তা ভাবনা করবে, অন্য কোথাও চিন্তা ভাবনা করবে। তো কার্লো আনচেলত্তি আশা দিছে যে সে ব্রাজিলে আসতে চাই এবং সিবিএফ কে আমার জন্য অপেক্ষা করতে হবে। যদি লা লিগাতে এই আপনার হচ্ছে বার্সেলোনার সাথে ম্যাচটা হেরে যায় তাহলে কিন্তু খুব শিগগিরই ব্রাজিলে যোগ দিবে, আর যদি জিতে যায় তাহলে আর একটু অপেক্ষা করতে হতে পারে। বাট ব্রাজিল লং টাইম অপেক্ষা করবে না। কার্লোর কাছ থেকে একটা একদম পারফেক্ট নিউজ যদি পায় যে হ্যাঁ ইয়েস আই এম এগ্রি, তাহলে কিন্তু আমার কাছে মনে হয় যে সিবিএফ অপেক্ষা করবে। সো এই জায়গাটাই একটু ডিলটা আটকে আছে। তো ওভারঅল মিলে এখনো ডিলটা কোলাপস করে নাই, এখনো সম্ভাবনা উজ্জ্বল যে কার্লো আনচেলত্তি ব্রাজিলে যেতে চাই এবং এই জায়গাটায় সিবিএফ প্রেসিডেন্ট রেগনার্ডো রদ্রিগেজও কার্লোকে নেওয়ার ব্যাপারে অনেক আশাবাদী এবং সে অনেক বেশি পরিমাণ এই ডিলটা নিয়ে কাজ করছে। আশা করব যে ডিলটা শেষ পর্যন্ত সাকসেসফুলি ডান হবে। তবে একটা বিষয় আমি বলতে চাই যে কার্লো আনচেলত্তি যদি ব্রাজিল আসলে সৎ ইচ্ছায় যেতে না চায় বা নিজের একটা ডেডিকেশন এর জায়গা না থাকে তাহলে কার্লো আনচেলত্তিকে দিয়ে ব্রাজিলে কিন্তু কিছুই আসবে না বা কিছুই প্রাপ্তি আসবে না। বাট যদি কার্লো নিজের ইচ্ছাতেই আসে যে হ্যাঁ ব্রাজিলে আমি আমি এতদিন ক্লাব পর্যায়ে কোচিং করেছি, এখন আমি আসলে একটা ন্যাশনাল টিমে কোচিং করাতে চাই, তাহলে আলটিমেটলি আমার কাছে মনে হয় যে কার্লো আনচেলত্তি ডেভেলপমেন্টটা নিয়ে আসতে পারবে। তো দেখা যাক কি হয়। তবে এই ডিলটা এখনো কোলাপস করে না, আশা করবো ডিলটা ফাইনালি ব্রাজিলের পক্ষে যাবে। লেটস সি কি হয়, আপডেট আপনারা পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।